আবারও সীমান্তে উত্তেজনা তুঙ্গে। এবার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত 2টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন কালীগঞ্জের শীতলপুর গোলাম রাব্বানীর ছেলে মোহাম্মদ মহিউদ্দিন এবং মৃত ফজর আলী সর্দারের ছেলে শাহিন। মহিউদ্দিনের বাবা রাব্বানী জানান, তার ছেলের হাত ও শাহিনের পিঠে গুলি লেগেছে। গুলির আঘাতে তার ছেলের হাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ওই দুজন সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালালে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুজেত হোসেন জানান, গতকাল বুধবার ভোর 5:30টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালীগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই দুজন অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে দেশে ফেরার সময় বিএসএফ এর গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন সীমান্তে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সাতক্ষীরার 17 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজীব শাহরিয়ার বলেন, মঙ্গলবার আমি নিজে বসন্তপুর সীমান্তে বাঁশঝাড়িয়া এলাকায় ছিলাম। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। এদিকে সাতক্ষীরা 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান চৌধুরী বলেন, আমরা খোঁজ খবর নিচ্ছি। সাতক্ষীরার দীর্ঘ সীমান্তে 33 ও 17 বিজিবি ছাড়াও সুন্দরবনের ভেতরে রিভারাইন বিজিবি কাজ করছে। আহত ওই দুজন কোন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে জয়পুরহাটের 5 বিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবির বাধায় সেই চেষ্টা বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে জয়পুরহাটের 5 বিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের 281 নম্বর পিলারের 47 ও 48 সাব পিলারের কাছে শূন্য রেখার কাছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বুধবার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখার কাছে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করে যাচ্ছে বিএসএফ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। জয়পুরহাট 20 বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ি আমার দেশকে বলেন, বিজিবির বাধায় শূন্য রেখায় বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে পারেনি। আমরা শূন্য রেখার 150 গজের মধ্যে কোনো বেড়া নির্মাণ করতে দেব না। বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।